হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম, কেননা আজকে চলে যাব আমার নানু বাসাতে। তো আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমার নানু বাসা খুবই কাছে। আমার কিন্তু রাস্তা পার হতে হবে না। আমার বাবার বাসা থেকেও কাছে, বাট আমার শ্বশুরবাড়ি থেকে দেখা যাচ্ছে আমার কোনো রাস্তা পার হতে হয় না, বাট আমার বাবার বাসা থেকে রাস্তাটা পার হতে হয়। দ্যাটস ওয়াই আমার একটু ভয় লাগে। তো যাই হোক, আমি কিন্তু আকসাকে নিয়ে এই প্রথমবারের মতো একা একা আমার নানু বাসাতে চলে যাচ্ছি। আমাদের বাসা থেকেও আমার আম্মু, আমার ভাইয়ের বউ আসবে। তো এই তো আমরা কিন্তু ঘর থেকে বাইরেও বের হয়ে গিয়েছি আর আকসাকে নিয়ে যাচ্ছিলাম। তো আকসা তো বরাবরই বাইরে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকে। অনেকক্ষণ ওয়েট করার পর একটা সিএনজি পেলাম, তারপরে তো চলে যাচ্ছি। তো আমার কিন্তু বাইরে যে ওয়েট করতে খুবই বিরক্ত লাগে যখন আমি কোনো সিএনজি পাই না। তো যাই হোক, সিএনজি পেয়ে তারপর কিন্তু এই যে বড় মামার বাসায় চলে আসছি। তো যাওয়ার পরে দেখলাম সবাই কিন্তু আমার আগেই চলে আসছে। তো সবার সাথে যে একটু বসে বসে আড্ডা দিলাম সবাই মিলে। তো এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল। আমরা কিন্তু চলে গিয়েছিলাম বড় মামির হাতে পায়েস খাওয়ার জন্য, কারণ আমাদের সবার জন্য মামি অনেক মজা করে পায়েস রান্না করেছিল। নানা নানি না থাকা সত্ত্বেও কে কে নানা বাসা থেকে ভালোবাসাটা অলওয়েজ পেয়ে যাচ্ছেন, কমেন্ট করে জানান তো। আমার নানা নানি কিন্তু মারা গিয়েছে আমি যখন অনেক ছোট ছিলাম তখনই। নানা নানি মারা যাওয়ার পরেও নানার বাসা থেকে যে ভালোবাসাটা পেয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হয়তো বা অনেকেই পায় না, আবার অনেকেই পায়। নানি মারা যাওয়ার সত্ত্বেও কিন্তু কখনো আমরা ফিলই করিনি যে আমাদের নানির বাসাতে আমাদের নানি নেই। তো আমাদের বড় মামি কিন্তু আমাদের সেই ফিলটা কখনো বুঝতেই দেয়নি। তো আমাদের মামি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের সবাইকে অনেক ভালোবাসে। আর আমরাও কিন্তু আমাদের মামিকে অনেক ভালোবাসি। নানির বাসার প্রতি আমার যে টান সেটা হয়তো বা এই জন্মে আর শেষ হবে না। আমার নানি না থাকা সত্ত্বেও কিন্তু আমি ছোটোকালে অনেক মাসেই আমার নানির বাসায় থেকে পড়াশোনা করেছিলাম মামার কাছে থেকে। তো আমার কিন্তু সব মিলিয়ে আমার নানির বাসার সাথে অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। আমার ছোট খালামণি আকসার ছোট নানু কিন্তু আকসাকে নিতে চাচ্ছিল, বাট ও কিন্তু যাচ্ছিল না। আর এটা কিন্তু আমার ছোট মামার মেয়ে, নাম জাইমা। খুবই কিউট, খুবই ভালো, সবাই দোয়া করবেন ওর জন্য। জাইমা কিন্তু চাচ্ছিল আকসার সাথে খেলা করতে, বাট আকসা কিন্তু খেলা করছিল না, ও কিন্তু লজ্জা পাচ্ছিল সবাইকে দেখে। বাট আসার টাইম যখন হয়ে যাবে তখন কিন্তু আয়ানের সাথে অনেক দুষ্টুমি করছিল, খেলা করছিল। আসার আগে আয়ানকে আদর করে দিয়ে আসছিল। আমার একটা কাজিন আমাদের সবার জন্য চিকেন বল আর একটা কি যেন বানিয়ে নিয়ে আসছিল। তো দুইটাই কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম। আর আমার ওই আপুটা আরও অনেক কিছু বানাতে পারে। তো যেহেতু রাতও হয়ে গিয়েছিল, এখন কিন্তু আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো মামি আমাদের জন্য মাংস, ভর্তা, ডাউল আরও কী কী জানি রান্না করেছিল। তো এই তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বের হয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট পেজটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।